এইটা 3 অক্টোবরেরই ভিডিও। এটা বাটু কেপ থেকে আমরা সেদিনকে যাচ্ছিলাম জেন্টিং হাইল্যান্ডের উদ্দেশ্যে। একই দিনে দুটো জায়গা ঘোরা হয়েছিল। তো বাটু কেপের ভিডিও তো আমি আগেই দিয়ে দিয়েছি, আর এটা জেন্টিং হাইল্যান্ড যাচ্ছি। পাহাড়ি রাস্তা, পাহাড় পাহাড়। তো এখন তো ওয়েদারটা মোটামুটি ভালোই, কিন্তু খানিকক্ষণ পরে আবার বৃষ্টি চলে এসেছিলো। আর আমরা কেবেল কারে করে গেছিলাম, পাহাড়ে উঠেছিলাম হাইল্যান্ডে। গাড়িতে করে ওঠা যায়, কিন্তু গাড়িতে করে ওঠার থেকে আমাদের কেবেল কারটাই বেটার মনে হয়েছিল। তাতে ভিউটাও ভালো হয়, অন্যরকম একটা অভিজ্ঞতা। সেই জন্য আপ ডাউন দুটোই আমরা কেবেল কারেই করেছিলাম। রাস্তাঘাট দেখুন শুধু কিরম সুন্দর, স্মুথ একদম, কোনো খানাখন্দ নেই, কিচ্ছু নেই। খুব সুন্দর রাস্তাঘাট, চারিদিকটা পাহাড়ে ঘেরা। আর আমাদের এখানকার মতো নয়, এখন পাহাড়ি রাস্তা হলেও অনেক চওড়া চওড়া, একদম পুরো হাই রোড। আমাদের এখানকার ন্যাশনাল হাইওয়ে যেমন চওড়া, ওখানকার পাহাড়ি রোড এখন কিরকম চওড়া চওড়া, 6 লেন করে মনে হয়। চওড়া রাস্তা হয়, মানুষের ভয়ও লাগবে না, যে পাহাড়ি রাস্তায় ভয় লাগবে সেই ভয়টাও লাগবে না, এত সুন্দর চওড়া রাস্তাটা। দেখে বোঝাই যাচ্ছে না, কিন্তু আমরা কিন্তু অনেকটাই পাহাড়ের ওপরে চলে এসেছিলাম, কিন্তু রাস্তাঘাট দেখে বোঝাই যাচ্ছে না যে আমরা পাহাড়ে উঠছি বা কিছু, কিন্তু এই যে ঘুরে ঘুরে পাহাড়ে উঠছে। কি সুন্দর রাস্তা, চারিদিকে গাছপালা।
গাড়িতে সারাক্ষণ ওদের ওখানকারই গান চালিয়ে রেখেছিল, মালয়েশিয়ান সং। আমরা তো কিছু বুঝতেও পারছি না কি চলছিল। এই দেখুন, এই সবে দেখলেন রোদ, আর এর মধ্যে কেমন বৃষ্টি এলো দেখুন, জমজমিয়ে। আর কত বড় বিল্ডিং দেখলেন পাশেই, ওটা আমি তোলার আগেই গাড়িটা বেরিয়ে গেল। মানে পাহাড়ে যে এত উঁচু বিল্ডিং হয়, মানে সেটাই ধারণার বাইরে। আর এখানে এশিয়ার সব থেকে বড় রিসর্টও আছে পাহাড়ের ওপরে, বিশাল বড় বড় বিল্ডিং। এত বৃষ্টি এসছে, আমরা গাড়ি থেকে নামতে গিয়ে ভিজেও গেছিলাম। আমরা পুজোর সময় এই ট্যুরটা করেছি, কিন্তু ওখানে সেরকম মানে যে বাঙালিদের যে পুজো হয়, বলে বিদেশে যে পুজো দেখে মানুষ, আমরা একটা কোথাও পুজোর কিছু গন্ধই বুঝতে পারিনি। কোথাও একটা কোনো পুজো টুজো কিচ্ছুই দেখতে পাইনি। এই যে আমরা পৌঁছে গেছি। শেরের তলা যাওয়া যেত, কিন্তু ওদিকে এত গাড়ি পার্কিং করে রেখেছে, সেই জন্য আমাদের এই বৃষ্টির মধ্যেই নামতে হলো রাস্তায়। আর এই যে ঢুকছি আমরা ভেতরে, এখান থেকেই আমরা কেবল কার করে যাব। এবার গন্ডোলা রাইড বলছে। অনেক বড় জায়গা, অনেক দোকানপাট আছে। আপনারা যদি কিছু কেনাকাটা করতে চান, কেনাকাটাও করতে পারবেন। আমরাও কিনেছিলাম কিছু সোয়েটার ফোয়েটার। আর এই যে লিফটে করে ওপরে যাব, একটা ফ্লোর, তারপর ওখান থেকে এবার কেবল কার করে যাব। আমাকে তো দেখাই যাচ্ছে না ক্যামেরাতে, ভিডিওতে। ওটা ছবি তুলবি?
যাচ্ছি চলো। এই যে গন্ডোলা লেখা রয়েছে। তাড়াতাড়ি উঠতে হবে কি? এইখানে এত ঘিরে ঘিরে করেছে, অন্য সময় মানে প্রচুর ভিড় হয়, এত লাইন পড়ে। তা আমরা যখন যাচ্ছি তখন তো অত লাইন নেই, কেন এতগুলো ঘুরিয়ে ঘুরিয়ে করেছে যখন ব্যারিকেড এরকম করে, তখন নিশ্চয়ই লাইন পড়ে এত। আর যেখানে টিকিট স্ক্যান করছে আর ঢুকছে, ভাবি দেখছে পেছন ঘুরে ঘুরে আমাদেরকে। ওকে কেউ একটা বেলুন দিয়েছে, সেটা দেখাচ্ছে আমাদের। একে ছেড়ে ছেড়ে গন্ডোলাগুলো তো দাঁড়াচ্ছে না, এই আস্তে আস্তে করে যাচ্ছে, ওর মধ্যেই উঠতে হবে তাড়াহুড়ো করে। তো যাই হোক করে ওঠা হলো, মায়ের তো ভয়, তো অবস্থা খারাপ, এই ছেড়ে দিল বুঝি, কিন্তু চলছে ওরম চলন্তর মধ্যেই উঠতে হবে। আর এরা আবার ওখানে ফটো তুলছে, ফটো তুলে সেইটা আবার ওদের 10 রিঙ্গিট, সরি 100 রিঙ্গিট দিয়ে দুটো দিচ্ছে। নামছি, নামার সঙ্গে সঙ্গে দিয়ে দিল। কেউ নিতেও পারে, নাও নিতে পারে, আমরা নিয়েছিলাম 100 রিঙ্গিট দিয়ে দুটো ফটো, থাক তুলে দিয়েছি যখন, গন্ডোলার ভেতরে বসে সবাই মিলে। ভাবির তো খুব মজা, প্রথম এসব চড়ছে। আর দেখুন বৃষ্টিটা হয়েই যাচ্ছে। বৃষ্টিটা না হলে হয় তার একটু ভালো ভিউটা হতো, কি করা যাবে আর। অনেকটা উপরে যাবে, অনেকটা। মাঝখানে একটা নামার জায়গা আছে, ওখানেও হয়তো কিছু ঘোরার স্পট আছে, তো আমরা নামিনি, আমরা একদম শেষ অবধি গেছি, সেইখানে নেমে এবার আমরা ঘুরেছি। মাঝখানে নামলে আবার নতুন করে আবার হয়তো টিকিট করতে হতো, করে আবার যেতে হতো, বা কিছু সিস্টেম জানি না, আমাদের যেভাবে নিয়ে গেছে। ওই দেখুন নিচে দিয়ে গাড়ি যাচ্ছে, রাস্তাও রয়েছে, যে রাস্তাটা। এর আগেও উঠেছি অনেকবার, তো এত লং কেবল কার মনে হয় উঠিনি সেরকম। গুলমার্গে গিয়ে উঠেছিলাম, সেটাও মানে এতটাই ডিস্টেন্স হবে নাকি, সেও তো আরও সুন্দর, সে বরফ পড়ে আছে, এত সুন্দর। সেকেন্ড ফেজে গেছিলাম যখন, খুব সুন্দর। এই দেখুন এখানে মানে নামা যায়, কোথাও একটা স্টেশন আছে, ওই যে নামার স্টেশনটা। ভাবি অবাক হয়ে দেখছে। এই যে এটা একটা স্টেশন, এখানে নামা যায়, নেমে নিচেটা ঘোরা যায়। তো আমরা নামবো না।
ওয়েদারটা খারাপ ছিল তো, বৃষ্টি পড়ে পড়ে চারিদিকটা এরকম একদম মেঘে মেঘ হয়ে গেছিলো। তো সেই জন্য এবারে ঝাপসা হয়ে যাচ্ছে, আর কিছুই দেখা যাচ্ছে না সেইভাবে, মেঘের ভেতর ঢুকে গেছি। ওয়েদারটা ভালো থাকলে খুব সুন্দর দেখা যেত ভিউটা। তবে নামার সময় ভালোই ছিল, বোঝা যাচ্ছিল ভালো। এই যে আমরা আমাদের গন্তব্যে চলে এসেছি, এইখানেই মনে হয় আমাদের নামতে হবে, নাকি না এই স্টেশনেও না, এত জোরে নিয়ে যাচ্ছে এর পরেরটায় বাবা রে। এখানেও নামা যায়। নেমে ঘোরার কিছু আছে হয়তো, আউটডোর অ্যাক্টিভিটিস। বৃষ্টিটা না পড়লে খুব ভালো লাগে। দেখুন কত গাড়ি দাঁড়িয়ে আছে। বৃষ্টিটা পড়ে ম্যাচা গেছে। তো আমরা একদম লাস্টেরটাতেই যাব। বৃষ্টি পড়ছিল বলে আউটডোর অ্যাক্টিভিটিগুলো আর কিছুই করা হয়নি, ওই ভিতরেই যা ঘুরেছি। এই যে চলে এসেছি, এখানটা দাদা আর ভেতরটা কাইন্ড অফ শপিং মল টাইপের, প্রচুর রেস্টুরেন্ট, বিভিন্ন দেশি বিদেশি সব রেস্টুরেন্ট। আর এই এখানে আমাদের ফটোটা তুললে এই যে এরকম করে বাঁধিয়ে রেখে দিয়েছে, দিচ্ছে। কেউ যদি নিতে চায় নেবে, না নিতে চায় না নেবে। 100 রিঙ্গিট লাগবে, আমরা নিয়েছিলাম। বেরোলাম কি করে চিনতে পারলাম আমরা আসছি ওটা, আমাদেরটাই ধরে দেখালে। হ্যাঁ প্রচুর রেস্টুরেন্ট, কোরিয়ান রেস্টুরেন্টই বেশি, আর সব রকমই রেস্টুরেন্ট সব রয়েছে এখানে। ও এখানে মল। দেখুন না, শুধুই রেস্টুরেন্ট, শুধুই খাবার জায়গা। থাক চলো চলো চলো, পা পিছলে যাবে, আস্তে আস্তে চলো। যে বৃষ্টি পড়ে বাইরেটা একদম জল জল হয়ে আছে। কোরিয়ান বার্গার। কোরিয়ান রেস্টুরেন্ট। এতটা উপরে এসেছি, তারপর অনেক হাঁটাহাঁটি হচ্ছে তো, ওই জন্য মায়ের একটু হাঁপও লাগছিল, দিয়ে একটু ইনহেলারটা দিতে লেগেছিলো। সঙ্গে করে ইনহেলারটা ছিল, তাই এরকম অসুবিধা হয়নি। ইনহেলারটা নিয়ে আবার কোনো অসুবিধা হয়নি। এত বড় এরিয়া, দলছুট হয়ে গেলে হারিয়ে যাওয়ার চান্স। চলে যাচ্ছে সবাই, চলো। হুম ও কোন দিকে রে? ওই এটা মনে হয় চাইনিজ রেস্তোরাঁ। তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে জিজ্ঞাসা করো না, হাঁটতে হাঁটতে কথা বলো। কি সুন্দর করেছে দেখুন মূর্তিগুলো,
তার মাথায় আবার ঘাস না গাছ কি সব বসিয়ে দিয়েছে। এই দেখুন, যতটা পারে চেষ্টা করো সবুজটাকে রাখার, যেখানে যেখানে পসিবল হয়। দেখুন না কি সুন্দর গাছ বসিয়ে দিয়েছে। দেখতেও সুন্দর লাগে চারদিকটা গ্রিনারি। আমরা আসলে একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে খেতে যাচ্ছিলাম, তো অনেক উপরে উঁচুতে। এই দেখুন নিচেটাকে কিরম দেখা যাচ্ছে। ওই কেবল কারগুলো যাচ্ছে। এত হাঁটতে হচ্ছে, কেউ আর পারছে না, সব বসে পড়ছে। আমরা খালি উঠেই যাচ্ছি, আরও উঠতে হবে আমাদের রেস্টুরেন্টে যেতে গেলে, ইন্ডিয়ান রেস্টুরেন্ট। ওটা থেকে নেমে আবার একটা নতুন যে এসকালেটার, ওখান থেকে নেমে কত উপরে উঠছি খালি দেখুন। এখানে কেএফসি, ম্যাকডি সবই আছে। খাবার প্রচুর অপশান, এত রেস্টুরেন্ট, কত লোকে চলে কে জানে, কোথায় খাবে মানুষ, এত অপশান। তুমি কি করে যে সারা জীবন ধরে এত এরকম করে বাঁচো? এই দেখো এই দেখুন, এই বড় বড় লবস্টার, দেখো এগুলো খাওয়া। তারপরে ক্র্যাবগুলো বললে উনি রান্না করে দেয় মাছগুলো। দেখছেন কত বড় ক্র্যাব, বাপরে। আর এই দেখুন লবস্টার, এগুলো বললে, এগুলো কি কে জানে, এইগুলো বললে ধরে রান্না করে খেতে দিয়ে দেবে। এবার আমরা আমাদের রেস্টুরেন্টে পৌঁছে গেছি। এবার সিঁড়ি আছে, আর এসকালেটার নেই। এই যে আমরা খাওয়াগুলো আর কোনোদিন দেখাই না, ইন্ডিয়ান রেস্টুরেন্টগুলোতেই নিয়ে যায় আমাদেরকে বেশিরভাগই, বেছে বেছে। কারণ অন্য কিছু খাবার কেউ খেতেও পারবে না সেভাবে। কত বড় জায়গা দেখুন পাহাড়ের ওপরে।
পারবে তো? এবারে নিচেরটা যাচ্ছে। সরি। কি সুন্দর লাগছে দেখুন জায়গাটা, এত সুন্দর লাইটিং, এত সুন্দর সব চারিদিকে যে অ্যাডগুলো চলছে, কত সুন্দর লাগছে। আর সবাই ছবি ভিডিও তুলতেই ব্যস্ত। আমিও তুলতে ব্যস্ত। আর ওই দেখুন এখানে সব অনেক রাইডসও আছে, ওগুলো চাপা যায়। আমরা কিছুই আর চাপিনি, খেয়ে দিয়ে ঘুরে বেরিয়ে চলে এসেছিলাম। আর এটা একটা ক্যাসিনো ছিল, ও ওকে তো ঢুকতে দিল না 21 বছরের নিচে বলে, তো দিয়ে বসলো ব্যাগটাগুলো নিয়ে, তারপর আমরা তিনজনে ঢুকলাম। তো ক্যাসিনোর ভেতরে তো কোনো ভিডিও অ্যালাউড নয়, বারণ করলো, এই জন্য ভিডিও করে নিই। আর বাইরে বেরিয়ে দেখুন এইসব দোকান, এই জন্য তুলে হচ্ছে কি পাখি টাকি ঝুলছিল। একটু তুলি ভিডিও। তো প্রথমে ক্যাসিনো গেলাম, বিশাল বড়, ওখানে সব খেলছে, ও সব কত লোক, বাপরে। পুরোটাই তো লাখের ওপরে দেখলাম, কোনোদিন দেখিনি, তো দেখলাম যেরকম। এবার আবার আমরা নিচে নেমে যাব, মোটামুটি ঘোরা হয়ে গেছে, আর কিছু সেরকম দেখারও নেই। যাওয়ার সময় অনেকটা লাইন পড়েছে, ওই দেখুন। এই যে উঠে পড়লাম আমরা। চলছে, চলতে চলতেই উঠতে হবে। দেখুন কত বড় বড় বিল্ডিং, শুধু আমাদের ওখানে তো সব রিসর্ট হোটেল হয় ঠিকই, তো এত বড়, এটা এশিয়ার সব থেকে লার্জেস্ট নাকি রিসর্ট বলছে, তো পাহাড়ের উপরে। তো কত 10-12 তলা তো হবেই, 15 তলা বা আরও বেশিই হবে মনে হয়। কত বড় বড় কনস্ট্রাকশন করেছে, মানে অবাক আমি দেখে। দেখুন পাশের ওই বিল্ডিংটা, উড়ে বাপরে কত বিশাল। আমাদের সমতলে যেরকম বিল্ডিং বানায় বড় বড়, পাহাড়েতে বানিয়েছে, পাহাড়ের উপরে চূড়ায়।
কি ফ্ল্যাট বা কিছু হবে হয়তো এরকম খুব খুব। এখন কত বড় বড় উঁচু উঁচু বিল্ডিং। রিসর্টও অবশ্যই, হোটেল রিসর্ট। এখন পুরো তো মনে হচ্ছে যেন সমতলের নিচের এত রকমভাবে করা কনস্ট্রাকশনগুলো। মানে পাহাড়ের উপরেও যে এত কিছু থাকতে পারে, না এলে বোঝাই যাবে না। কতটা নেমে যাবে একটা গানটা পুরো ফুটে গেছে, মেঘটা পুরো ওইদিকে ছিল। এই যে এটা কি হোটেল? যে রাস্তাটা হুম তারা আর কি বলবো? লাস্ট টাইম ওইদিকে দেখ। এখন বৃষ্টিটা কমেছে বলে স্পষ্ট দেখা যাচ্ছে, তবু ওঠার সময় তো পুরো মেঘে ভর্তি হয়ে গেছিলো, কিছুই দেখা যাচ্ছিল না। এখনো মেঘ আছে আকাশে, কিন্তু নিচে এখানটায় নেই। বেশ সিঁড়ি করেছে, ওখান থেকে মানে হেঁটে হেঁটে নামে না কি করে। আর এই যে আমরা চলে এসেছি নিচে। এবার এখান থেকে আমরা চলে গেছিলাম এখানে হোটেলের উদ্দেশ্যে, বাবা কি জোর আর সেরকম কিছু তোলা হয়নি। তো বেরোচ্ছি বাইরে। চারে ছিলাম, এখন নিচে নামবো ধুয়ে। ওই যে ধুয়ে চলে এসেছি। চলো এখান থেকে ওরা আমাদের গাড়ি ধরবো। যা কাজ এই পর্যন্তই, আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে।